জাপানে এক গ্রামে একজন জ্ঞানী বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটি সুন্দর ও শক্তিশালী একটি ঘোড়া ছিল। কৃষি কাজে ভারী জিনিসপত্র বহন করা এবং নিত্যদিনে চলাফেরা করার জন্য ঘোড়াটি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুবই মন খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নাই, তার কোনো আফসোস নাই। হারিয়ে যাওয়া ঘোড়াটির জন্য তার কোনো দুঃখ নাই, তার কোনো বেদনা নাই, দুশ্চিন্তাও নাই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো কিছুই হারায়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথাটি শুনে কৃষক লোকটি মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পরে ঘোড়াটি আবারও কৃষকের বাড়িতে ফিরে আসলো এবং তার সাথে সাথে আবারও 3টি বন্য ঘোড়া এলো। কৃষকের বাড়িতে অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, বরং তার সঙ্গে আরো 3টি ঘোড়া। প্রতিবেশীরা আবার দেখতে এলো। সবাই লোকটাকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো। সেই সাথে আবার 3টি বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পরে কৃষকের ছেলে একটা বন্য ঘোড়ার গায়ে চড়তে লাগলো, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। এই কথাটি শুনে প্রতিবেশীরা সবাই এসে খুবই আফসোস করলো। কৃষককে দুঃখ করে বলল, এমন করে ছেলের পাটা ভেঙে গেল, সত্যি বড়ই দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি হেসে বলল, হতে পারে। পরের দিন কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামে যুবক যুবতীদেরকে ধরতে এসেছে, কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে না নিয়েই চলে গেল। এবার প্রতিবেশীরা এসে আবারও বলল, তোমার তো দেখছি ভালোই সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। কৃষক তখনও মুচকি হেসে বলল, হতে পারে। এই ভিডিওটা থেকে আমরা কি শিখলাম? আমাদের জীবনের ঘটনাগুলো অনেকটা এরকমই। কোন ঘটনা কিসের প্রভাব ফেলতে যাচ্ছে তা আমরা আগে থেকে জানি না বা জানতে পারি না। তাই সাময়িক যে ঘটনা ভালো, সেটা পরে ভালো নাও থাকতে পারে। ঠিক তেমনভাবে খারাপ ঘটনার পিছনে অনেক ভালো কোনো ফল থাকতে পারে। জীবনে অন্ধকার যেমনভাবে আসবে, ঠিক তেমনভাবেই আলো ফিরে আসবে। সুখ এবং দুঃখ দুটি আমাদের জীবনের একটি অংশ। ভালো লাগলে শেয়ার করবেন, যেন আপনার চারপাশের মানুষজনরা দেখতে পারে এবং এখান থেকে শিক্ষা নিতে পারে।